এই সরকারের উপরে মানুষ কোনোই আস্থা রাখতে পারত না, কারণ এদের ব্যর্থতার কোনো সীমা নাই। এরা কোনো জিনিস ঠিক মতো সোজা করতে পারেনি, দাঁড় করাতে পারেনি, নিয়ম শৃঙ্খলা আনতে পারেনি। আমি মনে করি এই সরকার বা সরকারের পক্ষ থেকে ক্ষমতাকে দীর্ঘায়ু করার জন্য, দীর্ঘস্থায়ী করার জন্য কোন রকম বিশেষ তৎপরতা নাই। অতএব তারা চলে যাবেন এবং যাবেন যে এই যাওয়াটা ভালো সম্মানের সাথে সেই কাজটা হলেই ভালো। একটাই কাজ, এই যে সংস্কার এত কথা হয় না, ধরেন আপনাদের যদি জিজ্ঞেস করি, বলেন তো ভাই কোন সংস্কারটা হয়েছে? একটা বলেন যে এই সংস্কার এই সরকার করেছে। সরকার কিন্তু বলতে পারে না, আমাদের আলোচনা তো শেষই হয়নি, জাতীয় ঐক্যবদ্ধ গড়েই ওঠেনি, এটা যা যা গড়ে তারপরে আমরা করি। তার মানে 1 বছর কোনো কাজই করেননি, বাকি সময় যে আলোচনাগুলো চলছে ভাই বলবেন না, আমি সেখানে রেগুলার গেছি, এখন হঠাৎ যাই, কারণ মনে হয় গিয়ে খুব লাভ নেই। বেশ কিছু ব্যাপারে এইরকম পার্থক্য তৈরি হয়েছে যে আমি জানি না এগুলো নিষ্পত্তি কিরকম করে হবে। এখন ক্লিয়ার হবে কি হবে না, আমি বলবো হবে, নদী ভাই বলতে দরকার নেই। কি দাঁড়াবে? দরকার নেই তো থাকবে, কারণ ঐক্যমত্য না হলে প্রফেসর ইংরেজি বলেছেন কোনো কিছু আমি চাপিয়ে দেবো। সো এনিওয়ান যদি বলে নো ভায়োলেন্স বলতে এই পরিস্থিতিতেই যখন রেখেছেন তখন সবচাইতে বড় সংস্কার করতে পারে। তো যেহেতু তারা পারছে না, 1 বছরে পারেনি, আবার কেউ যদি বড় দল বা মাঝারি দল একটা আপত্তি করলে সেটার মধ্যে যেতে পারবেন না, তাহলে সবচাইতে বড় সংস্কার হওয়ার বিষয় ছিল ভালো একটা নির্বাচন দিয়ে ভালো নির্বাচন করতে পারাও একটা বড় সংস্কার। 3টা দেশের নির্বাচনের নামে যা হয়েছে, মানুষের সাথে মুখ দেখা যায় না, পৃথিবীর কাছে আমাদের সম্মান নষ্ট হয়েছে। ভালো নির্বাচন করতে পারলেও বাংলাদেশের সম্মান, সেই ভালো নির্বাচন করতে পারবেন? এই যে একটু আগে বললাম, যেটা পাটগ্রামে হয়েছে, যেটা ব্রাহ্মণবাড়িয়াতে হয়েছে, যেটা বরিশালে হয়েছে, বিভিন্ন জায়গায় যেই ধরনের মবক্রেসি চলছে, এটা বন্ধ করতে না পারলে সুস্থ নির্বাচন হবে কিরকম? এই সরকারের উপরে মানুষ কোনোই আস্থা রাখতে পারত না, কারণ এদের ব্যর্থতার কোনো সীমা নাই। এরা কোনো জিনিস ঠিক মতো সোজা করতে পারেনি, দাঁড় করাতে পারেনি, নিয়ম শৃঙ্খলা আনতে পারেনি। চলে যে যাবে সেইটা আরেকটা দিক হচ্ছে, যদি যেহেতু ছেড়ে যাবেন, অর্থাৎ ছেড়েই যখন যেদিকে ইচ্ছা সেদিকে যাকে আবার কি করা আছে। তাহলে আমি একইভাবে বলছি, আজকে এই যে অধ্যাদেশ নিয়ে আমরা কথা বলছি, সেই অধ্যাদেশ সম্পর্কে তাদের শোনা দরকার।